সন্দেশখালী ঘটনা থেকে নজর দেব। সন্দেশখালীতে এবার আক্রান্ত হলো নেজাত থানার পুলিশ। এলাকায় তৃণমূল সমর্থক বলে পরিচিত অভিযুক্ত মুসা মোল্লা, তাকে ধরতে গিয়ে আক্রান্ত হতে হয়েছে পুলিশকে। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে, একজন অফিসার সহ 3 জন পুলিশ কর্মী জখম হয়েছেন। এমনকি অভিযুক্তকে গাড়ি থেকে নামিয়ে নেওয়ার অভিযোগ মুসা অনুগামীদের বিরুদ্ধে। ঠিক কি ঘটেছে, সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, এবার সন্দেশখালীতে পুলিশ আক্রান্ত হলো, এমনকি অভিযুক্তকে গাড়ি থেকে নামিয়ে পর্যন্ত নেওয়া হলো। কার বিরুদ্ধে অভিযোগ, ঠিক কি ঘটেছে? তুমি জানো যে এর আগে যে শেখ শাহজাহানের বাড়িতে যখন তল্লাশি চালাতে যায় আক্রান্ত হয়েছিল ইডি আধিকারিকরা, এবার রাজ্য পুলিশ সন্দেশখালীতে আক্রান্ত হলো। গতকাল রাতে মেজার থানার অন্তর্গত রাজবাড়ি আউটপোস্ট, সেখানকার পুলিশ কর্মীরা তখন যায় গতকাল রাত 11টা নাগাদ হুলোপাড়া এলাকায় মুসা মোল্লার বাড়িতে। এবং মুসা মোল্লার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বসিরহাট মহকুমা আদালতের স্থগিতাদেশ তিনি অমান্য করছিলেন এবং তাকে মেজার থানার পক্ষ থেকে বারবার নোটিশ দেওয়া হয়। তা সত্ত্বেও তিনি হাজির হচ্ছিলেন না। পুলিশের পক্ষ থেকে একটি মামলাও রুজু করা হয়েছিল। সেই কারণে জিজ্ঞাসাবাদের জন্য, তদন্তের জন্য এই মুসা মোল্লাকে আটক করে নিয়ে আসার পরিকল্পনা ছিল রাজবাড়ী আউটপোস্টের পুলিশ আধিকারিকদের। সেই মতো রাত্রি 11টার সময় মুসা মোল্লার বাড়িতে যায় পুলিশ এবং তখনই মুসা মোল্লা তাদের গাড়িতে উঠতে আপত্তি করে এবং তার অনুগামীদের ডেকে নেয়। পুলিশ যখন তাকে জোর করে গাড়িতে তুলতে চেষ্টা করে তখন অনুগামীরা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। শুধু তাই নয়, পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ আধিকারিক সহ 3 জন পুলিশ কর্মীকে মারধর করা হয়, কার্যত তাদের ঘেরাও করে রাখা হয়। এরপর রাজবাড়ী আউটপোস্টের যিনি আধিকারিক তিনি ঘটনাস্থলে পৌঁছলে তার গাড়ি ভাঙচুর করা হয়। তারপরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গতকাল রাত থেকে তল্লাশি চালিয়ে 9 জনকে গ্রেপ্তার করেছে। শুধু তাই না, এই এত বড় ঘটনা কি করে ঘটলো এবং পুলিশের উপর কেন হামলা করলো এই উত্তর জানার জন্য পুলিশ আধিকারিকরা বড়াইমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান এবং উপপ্রধানকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। এই মুসা মোল্লাকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য রাজবাড়ী আউটপোস্টে নিয়ে যেতে চেয়েছিল, সেই সময় তাকে বাধা দেওয়া হয়। তিনি তার অনুগামীদেরকে ডেকে পাঠান এবং অনুগামীরা চলে আসার পরপরই তারা গাড়িতে হামলা চালায়, তাদেরকে মারধর করে এবং রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি হয়। এবং গতকাল রাতে বিশাল পুলিশ বাহিনী, বসিরহাট পুলিশ জেলার শীর্ষকর্তারা ঘটনাস্থলে পৌঁছয়। শীর্ষকর্তারা পৌঁছেছেন ঘটনাস্থলে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বয়ারমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান এবং উপপ্রধান, তাদেরকে আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঘটনায় সব মিলিয়ে 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু রাজ্য পুলিশ যেভাবে আক্রান্ত হলো সন্দেশখালীতে, নেজাত থানার পুলিশ তারা আক্রান্ত হলো। তৃণমূল সমর্থক বলে পরিচিত অভিযুক্ত মুসা মোল্লা, তাকে ধরতে গিয়েছিল পুলিশ, তাকে ধরতে গিয়ে আক্রান্ত হতে হলো পুলিশকে। এমনকি অভিযুক্তকে গাড়ি থেকে নামিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে মুসা অনুগামীদের বিরুদ্ধে। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে, একজন অফিসার জখম হয়েছেন এবং একজন অফিসার সহ 3 জন পুলিশ কর্মী জখম হয়েছেন এই ঘটনায়। সন্দেশখালীতে তৃণমূল সমর্থক বলে পরিচিত অভিযুক্ত মুসা মোল্লা, তাকে ধরতে গিয়ে এবার রাজ্য পুলিশ আক্রান্ত হলো। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সমীরণ, এর আগে 2024 সালের 5ই জানুয়ারি ইডি আক্রান্ত হয়েছিল, কেন্দ্রীয় এজেন্সি ছিল, আর এবার রাজ্য পুলিশ তাদের আক্রান্ত হতে হলো। একেবারে যেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা আক্রান্ত হয়েছিল সন্দেশখালী তথা সেই নেজার থানা এলাকাতে, সেই নেজার থানা এলাকাতে এবার রাজ্য পুলিশ আক্রান্ত হলো। কেন না, একজন মুসা মোল্লা নামে এক তৃণমূল সমর্থক, তাকে যখন একটি পুরনো মামলায় তাকে হাজির করানোর জন্য তাকে যখন রাজবাড়ী আউটপোস্টে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, সেই সময় মুসা মোল্লার অনুগামীরা চড়াও হয় এবং পুলিশের ওপর তাকে পুলিশের গাড়ি থেকে তোলা চেষ্টা করে না হলে সেখান থেকে ছিনিয়ে নেওয়া হয়। শুধু তাই নয়, একজন আধিকারিক সহ 3 জনকে মারধর করা হয়। রাজবাড়ী আউটপোস্ট থেকে যিনি আধিকারিক তিনি পৌঁছলেন ঘটনাস্থলে, তার গাড়ি ভাঙচুর করা হয়। রীতিমতো পুলিশের ওপর হামলা এবং বেশ কিছুক্ষণ পুলিশ কর্মী এবং আধিকারিকদেরকে আটকে রাখে মুসা মোল্লার অনুগামীরা। এত বড় ঘটনা কি করে ঘটলো সেই উত্তর জানার জন্য বয়ারমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান, উপপ্রধানকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এবং গতকালকের ঘটনার পর বিশাল পুলিশ বাহিনী এলাকায় তল্লাশি চালায় এবং তল্লাশি চালিয়ে 9 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এবং তার পাশাপাশি এই ঘটনায় আরও কারা যুক্ত তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। মুসা মোল্লা একটি জমি সংক্রান্ত মামলায় সেখানে বসিরহাট মহকুমা আদালতের স্থগিতাদেশ ছিল, সেই স্থগিতাদেশ মানছিল না মুসা মোল্লা
এবং সেই নিয়ে বেশ কয়েকবার নেজার থানার পুলিশের পক্ষ থেকে তাকে নোটিশ করা হয়, সে হাজির হচ্ছিল না। তার পাশাপাশি পুলিশের পক্ষ থেকে বারবার হাজিরা না দেওয়ার জন্য তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়। সেই মামলা সংক্রান্ত কারণে তাকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল রাতে হুলোপাড়াতে গেছিল রাজবাড়ী আউটপোস্টের পুলিশ আধিকারিকরা। সেই সময় তাদের উপর চড়া হয় মুসা মোল্লার অনুগামীরা। তাকে যখন গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন পুলিশ আধিকারিকরা, সেখান থেকে ছিনিয়ে নেওয়া হয় এবং শুধু তাই নয়, হামলা চালানো হয়। ঠিক একই কায়দায় ঠিক যেভাবে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয়েছিল কেন্দ্রীয় সংস্থা ইডি আধিকারিকরা, ঠিক একইভাবে এবার রাজ্য পুলিশ সন্দেশখালীর মাটিতে আক্রান্ত হলো। এবং কাকে কী জন্য আক্রান্ত হলো? সেই তৃণমূল কর্মী যাকে আটক করে নিয়ে যাওয়ার সময় তখনই রাজবাড়ী আউটপোস্টের পুলিশ কর্মীরা আধিকারিকরা আক্রান্ত হলো। শুধু তাই না, তাদের উপর মারধর করা হলো, তাদের গাড়ি ভাঙচুর করা হলো। ঠিক ইডি আধিকারিকদের উপর যে কায়দায় শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশির সময় হামলা চালানো হয়েছিল, ঠিক একই কায়দায় এবার সন্দেশকালীন মাটিতে আক্রান্ত হলো রাজ্য পুলিশ। আর সেই কারণে বসিরহাট পুলিশ জেলার শীর্ষ কর্তারা বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে গতকাল রাত থেকে তল্লাশি চালিয়ে ইতিমধ্যেই 9 জনকে গ্রেপ্তার করেছে। এবং শুধু তাই না, এই ঘটনায় আর গ্রাম পঞ্চায়েতের প্রধান, বয়ারমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের ভূমিকা কী ছিল জানার জন্য তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কেন এই হামলা চালানো হলো? কেন মুসা মোল্লা আদালতের নির্দেশ মানছিলেন না? পুলিশের পক্ষ থেকে নোটিশ করা হয়েছিল, তিনি আসছিলেন না। পুলিশের পক্ষ থেকে মামলা রুজু করা হয়েছিল, সেই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য যখন নিয়ে যাওয়ার চেষ্টা হয় তখনই পুলিশের ওপর হামলা চালানো হলো। এবং হামলার ক্ষেত্রে জনপ্রতিনিধির ভূমিকা কী ছিল জানার জন্যই পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সমীরণ, সঙ্গে থাকো। চন্দ্রনাথ সিনহা এবং তার পরিবারের বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। বোলপুরের একাধিক জায়গায় ছড়িয়ে থাকা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার 13টি সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে পড়লেন কারামন্ত্রী। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে তাঁর বিরুদ্ধে আগেই চার্জশিট দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। বাজেয়াপ্ত করা হয়েছে মোট 13টি সম্পত্তি, যার মধ্যে রয়েছে 4টি ফ্ল্যাট ও 9টি জমি। বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির বাজার মূল্য প্রায় 10 কোটি টাকা। এর সবকটি বোলপুরের আশেপাশে। মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, তার স্ত্রী ও 2 ছেলের নামে নথিভুক্ত সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় 2024-এর 22শে মার্চ চন্দ্রনাথ সিংহর বাড়িতে তল্লাশি চালায় ইডি। কেন্দ্রীয় এজেন্সি দাবি করে তল্লাশিতে উদ্ধার হয় 41 লক্ষ টাকা। ব্যাংশাল আদালতে সেই প্রসঙ্গ তুলে ইডির তরফে এও বলা হয়, 2024 সালে আমরা 41 লক্ষ টাকা ও মোবাইল পেলাম, পরে আরও টাকার হদিশ পাওয়া যায়। চন্দ্রনাথ সিংহ বলছেন কৃষি ও নির্মাণ কাজের দালালির টাকা। আমরা জিজ্ঞাসাবাদ করেছি, টাকার উৎস নিয়ে সন্দেহ আছে। এরপর কারামন্ত্রীকে হেফাজতে চেয়ে আবেদন করে ইডি, কিন্তু কেন্দ্রীয় এজেন্সির সেই আবেদন খারিজ করে দেয় আদালত। কারামন্ত্রীর অন্তর্বর্তী জামিনের নির্দেশই বহাল থাকে। ইডির বিশেষ আদালতের বিচারক নির্দেশ দিয়ে বলেন, চন্দ্রনাথ সিংহকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে না ইডি। আর সদ্য রাজ্য সফরে এসে সেই চন্দ্রনাথ সিংহের প্রসঙ্গ উঠে আসে খোদ অমিত শাহর মুখে। ममता बनर्जी इस बात का जवाब दे सकती है कि आपके मंत्रियों के ठिकाने पर से 27 करोड़ रुपया मिलता है, आपकी कोई अकाउंटेबिलिटी नहीं है। पार्थो चैटर्जी जेल में जाते हैं, ज्योति प्रिय मलिक जेल में जाते हैं, अनुव्रत मंडल जेल में जाते हैं, जीवन कृष्ण शाह जेल में जाते हैं, माणिक भट्टाचार्य जेल में जाते हैं, चंद्रनाथ सिन्हा जेल में जाते हैं, कुणाल घोष 3 साल जेल में रहकर आते हैं। পুজোর পর একাধিকবার সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল চন্দ্রনাথ সিংহকে। ইডির তলবে একাধিকবার হাজিরাও দেন তিনি। আর এবার চন্দ্রনাথ সিংহ তার পরিবারের সদস্যদের নামে থাকা বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। এটা তদন্তের বিষয়। তদন্তকারী এজেন্সি তারা ভোটের আগে সক্রিয় হন, তারা বিজেপি ইস্যু করতে পারে এমন কিছু ইস্যু তৈরি করে দেন, কিন্তু তা নিয়েও এক্ষুনি মন্তব্য করব না। এটা সংশ্লিষ্ট ব্যক্তি বা তার আইনজীবীরা তারা এর বিস্তারিত বলতে পারবেন। শুধু এক চন্দ্রনাথ সিনহা নয়, আরও অনেক লোক আছে। সেই কারণে প্রত্যেকটি তৃণমূল নেতার হাতে হাত করা পড়বে যারা চুরি করেছে। অতএব এখনও তদন্ত চলছে, আর বিজেপি সরকার এলে ওই তদন্তের গতি আরও বৃদ্ধি পাবে। ইডি সম্পত্তি বাজেয়াপ্ত করা নিয়ে প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলে কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ ফোন ধরেননি। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।